রব্বুল আলামিন এমনিতে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান দিবেন না। আমি আপনি যদি আল্লাহর পথে আমার আপনার সময়টা যদি পরিপূর্ণ ব্যয় না করি, আল্লাহর বিধান মতো পরিচালিত না হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার অন্যতম একটা কারণ হলো আমরা আল্লাহর গোলামি করব। এই বিষয়টাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি। এজন্য ভাইরা আমার, আমি আপনি আল্লাহর গোলামি ঠিক মতনই করছি কি করছি না, আমি আপনি আল্লাহর ইবাদত ঠিক মতনই করছি কিনা, এই সব কিছু দেখাশোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 4 জন রাজ সাক্ষী নিযুক্ত করেছেন। এই 4 জন রাজ সাক্ষী হলো আল্লাহর পক্ষ থেকে। আমি আপনি যা কিছু করি তারা সাথে সাথে লিখে রাখেন, আমি আপনি যা কিছু করি তারা সব কিছু দেখেন। একটা সময় আল্লাহর কাছে তারা সব কিছু বর্ণনা করবেন। এগুলোকে বলা হয় রাজ সাক্ষী। এই 4 জন রাজ সাক্ষী আল্লাহ তাআলা আমাকে আপনার উপর নিযুক্ত করেছেন। 1 নাম্বার রাজ সাক্ষী আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিযুক্ত করেছেন। 1 নাম্বার রাজ সাক্ষী হলো জমিন, 1 নাম্বার রাজ সাক্ষী হলো মাটি। আমি আপনি যা কিছু করতেছি জমিন সব কিছু দেখতেছেন। একটা সময় এই জমিন আল্লাহর কাছে সব কিছু আমার আপনার ব্যাপারে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতেই নিয়ে যাব। ওয়া মিনহা নুঈদুকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় আমাদেরকে মাটির থেকে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত করবেন। এজন্য ভাইরা আমার আপনার 1 নাম্বার রাজ সাক্ষী হলো জমিন। এই জমিনের উপর দিয়ে আমি আপনি চলি প্রতিদিন, জমিনের সাথে আমাদের নিত্যবাস। জমিন থেকে আমরা রিজিক ফসল উৎপাদন করি, রিজিক আমাদের জমিন থেকে আল্লাহ তাআলা দেন। জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, জমিন থেকে আমরা খনিজ সম্পদগুলো জমিন থেকেই তুলি। জমিনের উপর দিয়ে আমাদের গবাদি পশুগুলো চড়ে, অর্থাৎ জমিনের সাথে আমাদের নিত্যবাস। জমিন সব কিছু আমাকে আপনাকে দেখতেছেন। এজন্য ভাইয়েরা আমার, একটা সময় জমিন বলতে থাকেন, যারা জমিনের উপর দিয়ে গুনাহ করে, জমিনের উপর দিয়ে যারা গুনাহ করতে যায়, জমিনের উপর দিয়ে যারা নাফরমানি করতে যায়, জমিনের উপর দিয়ে যারা হেঁটে হেঁটে গান বাদ্য শুনতে যায়, একটা সময় জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, জমিন ওই গুনাহগার ব্যক্তিটাকে গিলে ফেলতে চায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই হুকুম না থাকার কারণে জমিন ওই গুনাহগার ব্যক্তিকে গিলে ফেলতে পারেন না। কিন্তু একটা সময় ঠিকই জমিন, আজকে একটা সময় জমিন আল্লাহর কাছে আমার আপনার ব্যাপারে সব কিছু বলে দিবে।